বন্ধুরা, আজকে আমি আপনাদের ফাংশন কি সম্পর্কে বলবো। দেখুন কিবোর্ডে এখানে F1 থেকে শুরু করে F12 অবধি কি আছে। তো প্রত্যেকটা কি এর আমি ব্যবহার আজকে আপনাদের বলবো। প্রত্যেকটা কি F1 কি কাজে লাগে, F2 কি কাজে লাগে, এরকমভাবে F12 অবধি কোনটা কি কাজে লাগে সেটা আপনাদের বলবো। আপনারা দেখতে থাকুন ভিডিওটা। প্রথমেই আছে F1। F1 কিকে সাধারণত বলা হয় হেল্প কি। আপনি যখন কোনো প্রোগ্রামে থাকবেন, ধরুন আপনি মাইক্রোসফট ওয়ার্ডে আছেন, তো এই ওয়ার্ডে থাকা অবস্থায় আপনার যদি কোনো দরকার হয়, কোনো হেল্পের দরকার হয়, তখন আপনি F1 প্রেস করতে পারেন। দেখুন আমি F1 প্রেস করলাম। দেখুন ওয়ার্ড হেল্প, অর্থাৎ আপনার যে কোনো ধরনের হেল্প, যেরকম হেল্প লাগবে আপনি F1 প্রেস করে আপনি এখানে হেল্প নিয়ে আপনি কাজগুলো করতে পারবেন। ইউনিভার্সাল, অর্থাৎ F1কে ইউনিভার্সাল হেল্প কি বলা হয়। তো বোঝা গেল। এবার চলে যাই F2 কি। এরপর বাটন আছে F2। F2 সবচেয়ে বেশি ব্যবহার করা হয়ে থাকে কোনো ফোল্ডার বা কোনো কিছু রিনেম করার ক্ষেত্রে ব্যবহার হয়। দেখাচ্ছি আপনাদের। দেখুন এখানে একটা ফোল্ডারে সিঙ্গেল ক্লিক করলাম, তারপরে F2 ক্লিক করলেই দেখুন রিনেম অপশন চলে আসলো, অর্থাৎ আপনি সঙ্গে সঙ্গে যে কোনো নাম পরিবর্তন করতে পারবেন। এরপর আছে F3 কি। এই F3 কিটা সাধারণত ব্যবহার করা হয় সার্চ অপশানের জন্য। যে কোনো কিছু সার্চ করার জন্য F3 কি ব্যবহার করা হয়। চলুন দেখাই। F3 কি অর্থাৎ F3 কি প্রেস করে আপনারা যে কোনো কিছু সার্চ করতে পারবেন। দেখুন আমার গুগল ক্রোমে একটা পেজ খোলা আছে, লিখেছে হোয়াট স্টার। তো আপনি হয়তো কোনো একটা শব্দ যেখানে যেখানে লেখা আছে সেটাকে আপনি সার্চ করবেন। তো F3 প্রেস করলেন, এই যে দেখুন এখানে সার্চ অপশন চলে আসলো। এখানে ধরেন করবেন অ্যাপস কোথায় কোথায় লেখা আছে করলেই দেখুন এই যে এখানে হলুদ হয়ে যাবে। যেখানে যেখানে অ্যাপস লেখা আছে সেখানে সেখানে হলুদ হয়ে যাবে অ্যাপস। এই যে দেখুন অ্যাপস। তো কোনো কিছু সহজে হাইলাইট করার জন্য F3 ব্যবহার করা হয়। এরপর আছে F4। চলুন দেখাই। F4 কি সাধারণত ব্যবহার করা যায় কোনো কিছু অ্যাপ ক্লোজ করার জন্য। দেখুন আমার এখানে মাইক্রোসফট ওয়ার্ড অ্যাপটা অন করা আছে, একে আমি F4 প্রেস করে, অর্থাৎ তার সঙ্গে আলট্রা F4 যদি একসঙ্গে প্রেস করা হয় তাহলে সহজেই অ্যাপ ক্লোজ হয়ে যাবে। দেখুন আমি আলট্রা আর F4 করলাম, দেখুন ক্লোজ হয়ে গেল। অর্থাৎ F4 বাটনটা কোনো কিছু অ্যাপকে ক্লোজ করার জন্য ব্যবহার করা হয়ে থাকে। এরপর চলে যাই F5 কি কাজে লাগে সেটা আপনাদের বলবো। F5 কি ব্যবহার করা হয় সাধারণত রিফ্রেশ করার জন্য। দেখুন এখানে আমি হোম পেজে আছি, যদি F5 প্রেস করি তাহলে দেখুন রিফ্রেশ হচ্ছে। দেখুন যতবার প্রেস করব ততবারই রিফ্রেশ হচ্ছে। আরেক জায়গায় রিফ্রেশ হবে, অর্থাৎ আপনি ক্রোমে যান, ক্রোমে গিয়ে হয়তো কিছু খুললেন, এই পেজটা আসলো, এখানেও যদি আপনি F5 প্রেস করেন তাহলে আবার রিলোড হবে। দেখুন অর্থাৎ F5 বাটন রিফ্রেশ করার কাজে ব্যবহার হয়। এরপর আছে F6, অর্থাৎ F6 প্রেস করে কোনো কিছুকে যেখানে ঠিকানা লেখা হয় সেখানে আপনি F6 প্রেস করে জায়গাটাকে হাইলাইট করতে পারবেন। দেখুন F6 এখানে একটা পেজ খোলা আছে, F6 প্রেস করলে দেখুন যেটা https www.google.com এগুলো যা আছে এটা অটোমেটিক হাইলাইট হয়ে গেল, অর্থাৎ হাইলাইট করার জন্য F6 ব্যবহার করা হয়। এরপর আছে F7। চলুন F7 এর কাজ বলি। F6 বাটন ইউজ করা হয় স্পেলিং অ্যান্ড গ্রামার চেক করার জন্য। অর্থাৎ দেখুন এখানে আমি মাইক্রোসফট ওয়ার্ডে আছি, তো এখানে আমি কিছু হয়তো লেখার পরে ওটাকে সিলেক্ট করে যদি আমি F7
F7 প্রেস করি তাহলে দেখুন লেখা উঠছে কি, দি স্পেলিং অ্যান্ড গ্রামার চেক ইজ কমপ্লিট। অর্থাৎ আমি এখানে কিছু লিখিনি, সেই জন্য এখানে কোনো চেক হয়নি। আপনারা যখন কোনো প্যারাগ্রাফ বা কিছু লিখবেন বা কিছু ইংলিশে লিখলেন, তখন স্পেলিং ও গ্রামার ঠিক আছে কি না এটা F7 প্রেস করলে আপনি বুঝতে পারবেন। অর্থাৎ যেখানে যেখানে ভুল আছে সেখানে নিজে নিজে হাইলাইট হয়ে যাবে। চলুন এবার F8 দেখা। এরপরে আছে F8 বাটন। F8 বাটন ইউজ করা হয় সাধারণত কম্পিউটারকে সেফ মোডে চালানোর জন্য, অর্থাৎ অনেক কাজ একসঙ্গে করার জন্য, অর্থাৎ সেফ মোডে কাজ করার জন্য F8 ব্যবহার করা হয়। এরপর আছে F9। এরপর থাকলো F9। F9 সেরকম ইউজ হয় না। F9 সাধারণত কক এক্সপ্রেস নামক একটি অ্যাপ ওপেন করার জন্য ব্যবহার করা হয়। এরপর চলে আসুন F10। F10 ইউজ করা হয় যে কোনো মেনু বাটন খুঁজে বার করার জন্য F10 ব্যবহার করে। দেখুন মাইক্রোসফট ওয়ার্ড খোলা আছে, আমি F10 প্রেস করছি, এই যে দেখুন এগুলো কিন্তু হাইলাইট হয়ে গেল। HNP, P ফর পেজ লেআউট, SMR এগুলো হাইলাইট হয়ে গেল। এবার এগুলোকে যে আপনি যদি আর প্রেস করেন তাহলে দেখুন রিভিউ চলে গেল অটোমেটিক। W যদি প্রেস করেন তাহলে এখানে ওয়ার্ড কাউন্টে চলে যাবে, ওয়ার্ড কাউন্ট। এই যে এগুলো আপনারা শর্টকাট কি খুঁজে বার করতে পারবেন F10-এ। এবার চলে আসি F11। F11 সাধারণত ব্যবহার করা হয় স্ক্রিন বড় করার জন্য, স্ক্রিন সাইজ বড় করার জন্য। দেখুন ফুল স্ক্রিন করার জন্য এটা আছে, এটা দেখুন এটা ফুল স্ক্রিন নেই। আমি F11 প্রেস করলে স্ক্রিনটা ফুল স্ক্রিন হয়ে যাবে। এই যে দেখুন, দেখুন ছোট হয়ে গেল, বড় হয়ে গেল, ছোট হয়ে গেল, বড় হয়ে গেল। এবার চলে আসি লাস্ট কি F12। F12 সাধারণত ব্যবহার করা হয় মাইক্রোসফট ওয়ার্ডের বা যে কোনো অ্যাপ্লিকেশনের সেভ অ্যাজ কমান্ড করার জন্য শর্টকাটে। তো F12 যদি আমরা ব্যবহার করি তো দেখুন যেটা কাজ আপনি মাইক্রোসফটে করছেন একবারে সেভ অপশন চলে আসলো F12 বার। আরেকবার দেখাচ্ছি আপনাদের, আমি এই যে দেখুন F12 ইউজ করলাম, এখানে সরাসরি সেভ অপশন চলে আসলো। অর্থাৎ কোনো কিছু ফাইলকে সেভ করার জন্য F12 ব্যবহার করা হয়। আপনাদের এই ভিডিও কাজে লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটি। ধন্যবাদ।